এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এক দুর্দান্ত স্বাদের খাস্তা মুচমুচে মিষ্টির রেসিপি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ। এটা 1 মাস রেখেও তোমরা খেতে পারো। দেখো কতটা খাস্তা মুচমুচে, দেখেই বুঝতে পারছ। লোভনীয় স্বাদের এক মিষ্টির রেসিপি। তার জন্য নিলাম আমি 2 কাপ পরিমাণে ময়দা, আর দেব সামান্য লবণ, আর দেব 4 চা চামচ মতো ঘি দিয়ে শুকনো উপকরণ হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে এগুলো মেখে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এরকম চাপলে যদি একটা ডোর আকারের সৃষ্টি হয় তখন জানবে ময়ানটা ঠিক দেয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। একটা নরমও না একেবারে শক্তও না, মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। হাত দিয়ে ঠেসে ঠেসে সুন্দর করে এটাকে মেখে আমি 10 মিনিট সেট হতে রেখে দেব। তারপরে দেখো তার থেকে 10 মিনিট পরে আমি এর থেকে 5টা গোলা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এই 5টা গোলা আমি ময়দা দিয়ে সুন্দর করে রুটির আকারে বেলে নেব। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখো ঠিক এইভাবে রুটির আকারে আমি এগুলোকে বেলে নিয়েছি। এবার একটা একটা করে এই রুটিগুলো দিয়ে দেব থালার উপরে। আর একটা পাত্রে আমি 2-3 চামচ মানে একটা বাটিতে আমি ঘি নিয়েছি। একটা রুটি দেওয়ার পরে এবার চামচ দিয়ে সেই রুটিটার উপরে ঘি ব্রাশ করে নেব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনোদিনও বানাতে পারে না সেও খুব সহজে অনায়াসে এটাকে বানিয়ে নিতে পারবে ঠিক ঠিক উপকরণ দিলে। ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দেব। দিয়ে ঠিক এমনভাবে উপরে ঘি ব্রাশ করে আরেকটা রুটি দিয়ে দেব। দিয়ে আমি সবগুলো একইভাবে দিয়েছি। দেয়া আমার হয়ে গেছে। এইবার দেখো রুটিগুলো সব একসাথে হয়েছে। এবার আস্তে আস্তে ঠেসে ঠেসে মানে হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা লেচির আকারে বানিয়ে নিলাম। নিয়ে এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে একটা একটা পিস নেব। দেখো কতটা লেয়ার যুক্ত হয়েছে। এবার 2 হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নেব। ঠিক 2 হাত দিয়ে তালু দিয়ে চেপে একটু পাতলা করে নিয়েছি। দেখো কতটা লেয়ার প্রত্যেকটা বোঝা যাচ্ছে। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। এবার এই দিকে একটা সসপ্যান নিলাম, তার মধ্যে ঠিক 1 কাপ চিনি দিলাম, আর সেই কাপেরই মাপ করে 1 কাপ জল দিলাম। দিয়ে একটা শিরা বানিয়ে নেব। আমি এখানে একটু 2 ফোঁটা ফুড কালার দিলাম, তোমরা না চাইলেও না দিতে পারো। এবার 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেব। বেশ একটু 1 তার 2 তার মতন হবে সেইভাবে জাল করে নিতে হবে। বেশি জাল হয়ে গেলে এগুলো ঠান্ডা হলে বসে যাবে, সেই জন্য ঠিক এমনভাবে জাল করতে হবে। তারপরে এই দিকে একটা কড়াইতে তেল বসিয়ে, তেলটা বেশি গরম হবে না, ঠিক লো আঁচে এটাকে ভেজে নেব।
এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দেব। এবার তেলগুলো একটু উপরে দেব, দিয়ে দেখো লালচে লালচে করে ভেজে নেব। যদি বেশি হাই হিটে ভাজা হয় এটা পরে নরম হয়ে যায়, ওই জন্য ঠিক লো আছে ধিমে আছে এটাকে লালচে করে সময় ধরে ভেজে নেব। এইভাবে ভাজলে খাস্তা মুচমুচে থাকে অনেক দিন। এইবার ভেজে নিয়ে শিরাটা অল্প গরম অবস্থায় থাকলে গরম গরম খাস্তা মিষ্টিগুলো এগুলোকে শিরার মধ্যে দিয়ে ঠিক 3 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরেই এটাকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। দেখো দেখতে কতটা লোভনীয়। যখন বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হবে বা কেউ আসবে, বাড়িতে তো সবসময় আটা ময়দা সবারই থাকে আর ঘি, এইভাবে তোমরা টপ করে বানিয়ে নিও, দারুণ স্বাদের খেতে। এইভাবে আমি সবগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে ঠিক 3 মিনিট ঠিক রেখে ছেঁকে তুলে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের খাস্তা মিষ্টি। এইভাবে তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্টে